যতটা সোজা ভেবেছিলাম অতটা সোজা না। ইউটিউবের চ্যানেল দাঁড় করানো সত্যি খুব কষ্ট। এখন আমি বুঝতে পারছি মানে কি ভেবেছিলাম কি হয়ে গেল। সত্যি খুব কষ্ট ভিডিও মানে একটা ভিডিও ভাইরাল করে চ্যানেল দাঁড় করাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আশা করি তোমরা পাশে থাকবে। আর যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি সেই কথাটা আরও একবার বলছি, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে পারো, আর যদি চ্যানেলটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে গেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো একটা জিনিস আমি কয়েকদিন ধরেই ভাবছি, মানে যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ নয়। কি জানো, ইউটিউবে চ্যানেল দাঁড় করানো মানে আমি ভেবেছিলাম মানে এতটাও যে কষ্ট সেটা কখনো ভাবিনি, কিন্তু এখন বুঝতে পারছি মানে ইউটিউবে মানে চ্যানেল দাঁড় করাতে যে কত পরিমাণে কষ্ট করতে হয়। তো যাই হোক, তোমরা দেখলে, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে জামা কাপড় ভিজিয়ে বোতলগুলো ভরে ঘরে রেখে এসেছি, আর তারপরে ঘর থেকে বাসনগুলো বের করে নিয়ে এসেছি। তো এই বাসনগুলো বের করে বাসনগুলো একটু ভিজিয়ে রাখবো। আর দেখো কত বাসন বেরিয়েছে, মানে গতকাল না বাসনটা মাজা হয়নি, মানে রান্নার পরে জল চলে গিয়েছিল আর মাজা হয়নি, আর বিকেলে ভীষণ আলসাম্য লাগছিল তার জন্য মাজা হয়নি। এই যে না মাজলেই এক গাদা বাসন বেরিয়ে যায়। তো এই যে এখন আমি বাসন তো মেজে ঘরে রেখে এসেছি, তারপরে আমি এই যে জামা কাপড় কাচতে বসে পড়েছি। আর আজকে অনেক অনেক ভিজিয়েছি, মানে এই এক বালতি, আরও ছোটো বালতির এক বালতি ভিজিয়ে বাড়িতে মেলে দিয়েছি। এবার এইগুলো কেচে এইগুলো সব মানে আমাদের পাশে বাগানে মেলতে যাব। তো চলো সঙ্গে থাকো, আমি জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করে ঘরে চলে আসবো। শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।
ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে। তো জামা কাপড় কেচে আমি অনেকক্ষণ আগে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত দেখো আমার ফুটেও গেছে, প্রায় শেষের দিকে ভাত। তো ভাত তো রান্না হয়ে গেছে, আর ওদিকে আমি স্নান করার আগে মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে তো ভাত হয়ে গেছে, আর এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখনও পুঁই শাক কাটতে হবে, কারণ গরমকাল যেহেতু, ওই জন্য মাছটাকে ভেজে একবারে মাছটা রান্না করে নেব। আর আজকে রান্না করব আম দিয়ে টকের ডাল, মাছ, আর পুঁই শাক হবে মাছের মাথা দিয়ে। তো চলো আমি মাছটাকে রান্না করে নিই। প্রথমে তো জানো মাছটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো, রেখে তারপরে আজকে মাছটা একদম ঝোল করব না, একদম কষা কষা করব। তো চলো মাছটা আমি রান্না করে নিই। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে, কার মনের হদিশ থাকে বুকেই চাপা, ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে, কার মনের। তো ফাইনালি আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মাছটাকে ঢেলে নেব। মাছটাকে ঢেলে ঢেকে রেখে এখন আমি পুঁই শাক কাটতে বসবো, কারণ পুঁই শাক রান্না হবে বললাম মাছের মাথা দিয়ে। আর হ্যাঁ, মাছ ভাজার পরে আমি মাছের মাথাটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি, মানে যেহেতু মাছের মাথাটা পুঁই শাকে দেওয়া হবে, ওই জন্য পুঁই শাকে মাছের মাথাটা দেওয়ার জন্য মাছের মাথাটাকে বেশ কড়া করে ভেজে রেখেছি। তো চলো এই দেখো ফাইনালি আমার মাছের তরকারি। আর এদিকে আমি আম কেটে রেখেছি, ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, এদিকে আম কেটে জলে রেখে দিলাম, আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি। এবার আমি পুঁই শাকগুলো কেটে নেব, পাতাগুলো বেছে। তো চলো, আর পুঁই শাকটা রান্না হবে। পুঁই শাকে একটু ঝিঙে দেব, কুমড়ো দেব, আর দেব বরবটি, আলু, আর বেগুন পটল নেই, থাকলে দিতাম। সব সবজি দিয়ে পুঁই শাক রান্নলে না বেশ সুন্দর লাগে পুঁই শাকটা খেতে। তো চলো আমি পুঁই শাকগুলো কেটে সবজিগুলো ধুয়ে নিই। কে যে কোথায় পাবে, কার মনের হদিশ থাকে বুকে চাপা, ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো, যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা, অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে, কার
তো সবজি কেটে সব ধোয়া হয়ে গেছে, আর এদিকে এসে দেখি ডালও সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডালটাকে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে আমগুলোকে দিয়ে আমি আম ডালটা রান্না করে নেবো। আর আম ডালটা রান্না করতে লাগবে সর্ষে আর শুকনো লঙ্কা। তো এই যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আম ডালটাও কমপ্লিট করে নিচ্ছি। তো আমার মাছ রান্না হয়ে গেছে, আর এদিকে আম ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেক 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 বেলা হয়ে গেছে, কেন জানো, মানে ঘুম দিয়ে উঠেছি আজকে অত বাসন, জামা কাপড় কাচা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, জলের বোতল ভরা, মানে এইগুলো করতে করতে স্নান করে আস্তে আস্তে আমার 11টা বেজে গিয়েছিল। তারপরে এসে রান্না বসানো, আর পুঁই শাক এতগুলো সবজি কাটতে অনেকটাই টাইম লেগে গেছিলো, মানে গ্যাস অফ করে রাখতে হয়েছিল আমাকে। যদি সবজিটা কাটা থাকতো তাহলে যেমন মাছ ডাল বসিয়ে দিয়েছিলাম, একটাতে ডাল পুঁই শাক বসানো যেত, তারপরে মাছ ধোয়া পরিষ্কার করে এইসব করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছিলো। আর এখন তাও বেলা প্রায় 1টা বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার এত বেলা পর্যন্ত রাঁধতে টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে পুঁই শাকটা রান্নার জন্য ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে প্রথমে সবজিগুলো, এই যে বরবটি, আলু, কুমড়ো সব সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পুঁই শাকটা রান্না করে নেব। তো চলো আমি পুঁই শাকটা রান্না করে নিই। আর আমি পুঁই শাকটা না প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে বলে, যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য একটা সিটি মেরে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আলু কুমড়ো সবজিগুলো ভেজে আমি ওর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, দিয়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে এবার যাতে কুমড়ো আলুটা সেদ্ধ হয় সেই জন্য আমি এতে জল দিয়ে দিচ্ছি। আর পুঁই শাক যেহেতু সেদ্ধ করেছিলাম ওই পুঁই শাকের সেদ্ধর জলটাই দিয়ে দিচ্ছি, যাতে একটু কুমড়ো আলুগুলো তো সেদ্ধ হবে সেই পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢেকে রাখবো, ঢেকে রাখে যে কুমড়ো আলুর আটাটা তো সেদ্ধ হয়েই গেছে যেহেতু প্রেসারে সিটি মেরেছি। তো এবারে মাছের মাথাটা, কুমড়ো আলু, বরবটি যাতে এইগুলো সেদ্ধ হয় সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি। তো চলো আমি পুঁই শাকটা রান্না করে নিই। তো দেখো আমার পুঁই শাক রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটাও ঢেলে নেব। তো ওদিকে আমার সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো পুঁই শাকটাও ঢেলে নিচ্ছি। তো এবার পুঁই শাকটা ঢেলে নিয়ে এবার আমরা খেয়ে নেব। এখন সময় হচ্ছে 2:15, দেখো কত বেলা হয়ে গিয়েছে, ছেলে মেয়ে সবার খিদে পেয়ে গিয়েছে। তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট করে নিলাম। আর তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার খুব 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 খিদে পেয়ে গেছে, শুধু আমার না আমার ছেলে মেয়ের, আমাদের সবার খিদে পেয়ে গেছে। তো এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি বাগানে যাব, জামা কাপড় তুলে আসবো। আর তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি আবার আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাগানে চলে এসেছি, কারণ জামা কাপড় পুরো একদম শুকিয়ে গিয়েছে। তো জামা কাপড়টা তুলে নিয়ে এখন ঘরে গিয়ে রাখবো, ভাঁজ করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসবো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে টাটা। জানো যায় না খোয়া তাকে বানায় সোনা।